এই নির্বাচনে মহাকালচার যারা করেছে, যে পিছনে যারা ছিলেন বা তাদের সঙ্গে বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যারা নির্বাচনে পার্টিসিপেট করছে, তাদের সঙ্গে নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, পরিবেশটা যেন ভালো থাকে, পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে আপনারা বৈঠক করেছেন কিনা, আলোচনা করেছেন কিনা, এবং এই ব্যাপারে আপনারা তাদের সহযোগিতা চেয়েছেন কিনা? ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, এগুলো স্থানীয় মানে লোকাল লেভেলে স্থানীয় পর্যায়ে জেলার এসপি এবং থানা ওসি তারা অহরহই যোগাযোগ করছেন। যেসব জায়গায় সংঘর্ষ বেশি হচ্ছে, সংঘাত বেশি হচ্ছে, মুখোমুখি হচ্ছে, সেই সব জায়গায় এই যোগাযোগটা আরো বেশি। তো এটা আমরা আসলে এলাকা ভিত্তিতে স্থানীয়ভাবে আমরা করেছি। এটা চলমান আছে, এখনো আছে। সেটা হচ্ছে এই যে অপতথ্যের কথা বলছি আমরা আসলে মবকালচার, যেটা আমি একটু আগে বলেছিলাম আরেকজনের প্রশ্নের উত্তরে, যে অন্যান্য ইলেকশনেও তো এরকম হয়েছে যে একদল লোক হঠাৎ করে ঢুকে সিল করে দিল, ওইটাকেও তো আপনি মবই বলবেন। এটা তো চিরকালই ছিল। এখন 5ই আগস্টের পরে দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যুতে কাউকে গ্রেফতার করতে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলা করেছে এর উপরে। তো এইসব ইস্যু আরো বেশি হয়েছে আর কি, আগেও তো ছিল। এইবার ইলেকশনে পারবে না, আপনারা নিশ্চিত থাকেন। আপনি যদি অপতথ্যের কথা বললেন, ডিসইনফরমেশন আর ফেক নিউজ, এটার জন্য পুলিশের যতটুকু সক্ষমতা আছে তার চাইতে বেশি সক্ষমতা আছে আইসিটি মন্ত্রণালয়ের এবং তথ্য মন্ত্রণালয়ের। আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় আইসিটি উপদেষ্টা ওনারা একটি আলাদা সেল করেছেন। আপনারা জানেন ওনারা মেটার সাথেও যোগাযোগ করেছেন, কথা বলেছেন, এবং নরমালি আমরা এই অফেন্সিভ পোস্ট এগুলো টেক ডাউন করার জন্য যখন মেটাকে অ্যাপ্রোচ করি, আমরা দেখেছি যে 30-40% বেশি এন্টারটেইন ওনারা করে না, ওনাদের যে স্ট্যান্ডার্ড ওর সাথে মিলে না বলে। এইবার যেহেতু মেটার সাথে আইসিটি অ্যাডভাইজারের আন্ডারে যে সেল আছে, ওনারা মেটার সাথে এবার সরাসরি কথা বলেছেন। আমার বিশ্বাস এইবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, হয়তো আমরা স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করতে পারবো।